আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 27 ব্যাচ স্টুডেন্টরা। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের কিভাবে তুমি জিপিএ 5 বা গোল্ডেন এ প্লাস পাবা সম্পূর্ণ একটি রোডম্যাপ। অর্থাৎ তুমি এই ভিডিও থেকে জানতে পারবা যে তোমাকে কিভাবে পড়াশোনা করলে তোমার একটা ভালো ফলাফল করা সম্ভব। তো ভিডিওতে আমরা আলোচনা করব যে তুমি কোথা থেকে পড়া শুরু করবে বা কিভাবে পড়লে তোমার এ প্লাস নিশ্চিত হবে বা কোন ভুলগুলো তোমাকে এড়িয়ে চলতে হবে। দেখো, গোল্ডেন এ প্লাস এর সবচেয়ে বড় বাধা যেগুলো তোমার, দেখো, প্রথমত হচ্ছে পরিকল্পনা ছাড়া পড়া। এখন তুমি হয়তোবা রেগুলার পড়াশোনা করো, কিন্তু তোমার পড়াশোনার কোনো রোড ম্যাপ নেই, অর্থাৎ কোনো শিডিউল নেই। তোমার যখন যেটা মন চাচ্ছে তুমি পড়তেছো। এই একটা সবচেয়ে বড় বাধা যে এভাবে পড়ে তুমি কখনো একটা সুন্দর প্রস্তুতি নিতে পারবে না। তোমাকে একটা সুন্দর প্রস্তুতি নেওয়ার জন্য ভালো করে পড়াশোনা করতে হবে এবং একটা তোমার নির্দিষ্ট প্ল্যান থাকবে। তারপর যে বিষয়টা হচ্ছে পড়া মুখস্থ করে। দেখো, অনেকেই আছে পড়া না বুঝে মুখস্থ করে। দেখো, না বুঝে পড়া মুখস্থ করলে এই পড়ার তোমার কোনো কাজে আসবে না। অর্থাৎ তুমি মুখস্থ করবা ঠিক আছে, কিন্তু বুঝে, বুঝে মুখস্থ করো। সেক্ষেত্রে এই পড়াটা তোমার দীর্ঘমেয়াদী মনে থাকবে। তাই এ প্লাস পাওয়ার বা ভালো রেজাল্ট করার এই একটা বাধা হচ্ছে শুধুমাত্র মুখস্থ করা, না বুঝে মুখস্থ করা। তারপর ৩ নম্বরে যে রিভিশন না দাও। দেখো, শুধু পড়ে গেলে হবে না। তোমাকে পড়ার পাশাপাশি ভালো রিভিশন দিতে হবে। তুমি যদি রিভিশন ঠিকমতো না দাও, তাহলে সেই পড়ার কোনো ভ্যালু থাকবে না, অর্থাৎ মনে থাকবে না। তারপর হচ্ছে নিয়মিত পরীক্ষা না দেওয়া। অনেকেই পরীক্ষা দিতে ভয় পায়। বিশেষ করে সাপোজ কোনোদিন স্কুলে কি একটা ক্লাস টেস্ট হবে, সেই টেস্টের ভয়ে সে স্কুলে যায় না, বা প্রাইভেটে একটা ক্লাস টেস্ট হবে, সেই ক্লাস টেস্টের ভয়ে প্রাইভেটে যায় না। তো তুমি যে এই যে ভুলগুলো করতেছো, এগুলো করার ফলে তোমার হচ্ছে কি যে তোমার যে ভালো রেজাল্ট সেটা হচ্ছে না বা হবে না। তো বা তোমার পড়াশোনার যে ইমপ্রুভমেন্ট সেটা আসতেছে না। তাই পড়াশোনাকে ভালোভাবে করতে হলে তোমাকে এই ভুলগুলো করা যাবে না। এ আমি এখন বলব যে তুমি কিভাবে যে সুন্দর করে তোমার পড়াশোনাটা গুছিয়ে আনবে। তো সবার আগে স্টেপ 1 হচ্ছে টার্গেট ফিক্সড করা। দেখো, তোমার লক্ষ্য হচ্ছে গোল্ডেন এ প্লাস পাবা তুমি। তো এজন্য তোমাকে কি করতে হবে? স্টাডি প্ল্যান, অর্থাৎ তুমি আজকে কত ঘন্টা বই পড়বা এবং কিভাবে পড়বা, এবং তারপর হচ্ছে সাবজেক্ট প্ল্যান। তুমি আজকে কোন সাবজেক্ট পড়বা, কোন কঠিন সাবজেক্ট আগে পড়বা, সহজ সাবজেক্টটা পরে পড়বা। তোমার ডেইলি রুটিন, তুমি একটা টু ডু লিস্ট বানাবা প্রতিদিন যে আজকে আমি সকাল ৮টা থেকে ৯টা এই সময় এই পড়বো, বিকালে এই টপিকগুলো পড়বো, রাতে এই বইয়ের এই টপিকটা পড়বো। সুন্দর করে একটা টু ডু লিস্ট তৈরি করতে হবে। তাহলে আমি আবার বলতেছি যে তোমাকে তোমার লক্ষ্য ঠিক করতে হবে এবং এর পাশাপাশি তোমাকে তৈরি করতে হবে একটা পিওর স্টাডি প্ল্যান, একটা সাবজেক্ট প্ল্যান, একটা ডেইলি রুটিন। তবেই তুমি একটা ভালো ফলাফল করতে পারবা। আচ্ছা, তারপর হচ্ছে স্মার্ট স্ট্র্যাটেজি। দেখো, সবার আগে শুরু করতে হবে সহজ চ্যাপ্টার দিয়ে। তুমি যদি সহজ চ্যাপ্টার দিয়ে পড়াশোনা করো, তাহলে তোমার কনফিডেন্স বৃদ্ধি পাবে যে আমি পড়াশোনা করতে পারছি, আমার পড়াশোনা হচ্ছে। তখন তুমি কনফিডেন্স বৃদ্ধি পাবে, তখন তোমার পড়াশোনার ধারাবাহিকতা বৃদ্ধি পাবে এবং যখন তোমার প্রতিদিন ইমপ্রুভ হচ্ছে। যে আমি আজকে কালকে টার্গেট নিয়েছিলাম যে বাংলা ৫টা অধ্যায় পড়বো, তো বাংলা ৫টা অধ্যায় পড়তে পারছো এবং এই টার্গেটটা নেওয়ার ফলে তোমার পরের দিন বা তুমি পরবর্তী সময় তোমার হচ্ছে কঠিন চ্যাপ্টার ধরার যে সাহস বা আত্মবিশ্বাস সেটা বেড়ে যাবে। তাই আমি আবার বলতেছি যে পড়াশোনা করার আগে সহজ চ্যাপ্টার দিয়ে শুরু করবা। এর ফলে তোমার কনফিডেন্স বৃদ্ধি পাবে এবং কনফিডেন্স বৃদ্ধি হবে তোমার পড়াশোনার মধ্যে একটা কনসিস্টেন্সি তৈরি হবে, বা অর্থাৎ পড়াশোনার মধ্যে একটা ধারাবাহিকতা তৈরি হবে এবং এর ফলে তুমি আস্তে, আস্তে কঠিনের দিকে যাইতে পারবা। আর যদি শুরুতে কঠিনের দিকে যাও, সেক্ষেত্রে তোমার পড়াশোনা থেকে যে মোটিভেশন বা ভালো যে একটা স্ট্যামিনা সেটা নষ্ট হয়ে যাবে। তারপর যে বিষয়টা দেখো, কিভাবে কি পড়বে? সবার আগে সাবজেক্ট এনালাইসিস, অর্থাৎ তোমার বোর্ড থেকে এই টপিকটা থেকে প্রশ্ন আছে কি নাই এইটা বের করতে হবে। এটা বের করার পর তোমার ইম্পোর্টেন্ট চ্যাপ্টার খুঁজে বের করতে হবে যে তোমার বইয়ের কোন, কোন চ্যাপ্টার খুবই বেশি গুরুত্বপূর্ণ। সেই চ্যাপ্টারগুলো বের করার পর সেই চ্যাপ্টার অনুযায়ী তোমাকে প্রশ্ন শুরু করতে হবে এবং তারপর হচ্ছে তোমার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, অর্থাৎ তোমার বিগত বছরের প্রশ্নগুলো পড়লে তোমার বোর্ড কিরকম প্রশ্ন করে সেই সম্পর্কে আইডিয়া চলে আসবে এবং এর ফলে তুমি সুন্দর একটা প্রস্তুতি শুরু করতে পারবা। এবং তারপর হচ্ছে চ্যাপ্টার প্রায়োরিটি সিস্টেম, অর্থাৎ দেখো, তোমার একটা চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো আছে সেগুলোকে তুমি ৩ টা স্টার দিবা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ থেকে কম ইম্পোর্টেন্ট সেটাকে তুমি ২ টা স্টার দিবা এবং একটা যেটা বেসিক সেটা ১ টা স্টার দিবা। এরপরে যখন তুমি পড়ার রিভিশন দিবা তখন তুমি স্টার দেখে ওই জায়গাতে গুরুত্ব দিবা। যেখানে একটু কম স্টার সেই জায়গায় একটু কম গুরুত্ব দিবা। এভাবে পড়লে তোমার একটা সুন্দরভাবে রিভিশন টেকনিকও তৈরি হচ্ছে। তবে একটা তো শেষ করার নিয়ম দেখো, সবার আগে তুমি ১ম এ ওই অধ্যায়টা ভালো করে রিডিং পড়বা। একেবারে মূল বই রিডিং পড়বা। তারপর হচ্ছে ওই অধ্যায়টা সম্পর্কে বা ওই বই সম্পর্কে বেসিকটা ক্লিয়ার করবা এবং দেন হচ্ছে লিখে, লিখে নোট করবা এবং প্রশ্ন সমাধান করবা এবং প্রশ্ন সমাধান করার পর তুমি নিজেকে আবার এক্সাম দিবা। আবার সেলফ
টেস্টিং বা সেলফ এক্সাম দিবা। এর ফলে হবে কি তোমার যাতে বা ওই বই সম্পর্কে কি পরিমাণ ধারণা সৃষ্টি হয়েছে সেটা তুমি বুঝতে পারবা। তারপর হচ্ছে দেখো কোয়েশ্চেন সলভিং স্ট্র্যাটেজি। দেখো তোমার উচিত যে প্রতিদিন তোমাকে নির্দিষ্ট পরিমাণ সিকিউ, এমসিকিউ, শর্ট কোয়েশ্চেন বিগত বছরের প্রশ্ন সমাধান করো। এর ফলে তোমার প্রতিদিনের যে ল্যাকিংস গুলো সেটা তুমি বুঝতে পারতেছো এবং সেই অনুযায়ী তুমি পড়াশোনা করতে পারবা। আচ্ছা, এখন হচ্ছে নিজের নোট তৈরি করা। দেখো তুমি যখন পড়াশোনা করবা, একটা নোট খাতা বানাবা, সেখানে তোমার নিজের মতো করে তোমার কাছে যে ইম্পর্টেন্ট মনে হবে সেটা নোট করবা। বিগত বছরের এমসিকিউ নোট করবা, বিগত বছরের এই প্রশ্নটা আসছে এইটা নোট করবা। এইভাবে তুমি সুন্দরভাবে একটা নোট তৈরি করবা। তারপর যখন তুমি রিভিশন দেবা তখন ওই নোটটা থেকে পড়লে তোমার পড়াশোনাটা গোছালো হয়ে যাবে। রিভিশন সিস্টেম তুমি কিভাবে রিভিশন দিবা? দেখো ফার্স্ট রিভিশন হচ্ছে ১ সপ্তাহ পর, অর্থাৎ তুমি ৭ দিনে যা পড়ছো ১ সপ্তাহ পর সেটা রিভিশন দিবা। তারপর সেকেন্ড রিভিশন দিবা ১ মাস পর, অর্থাৎ তুমি ১ মাসে যা পড়াশোনা করছো এটা হচ্ছে সেকেন্ড রিভিশন, অর্থাৎ ১ মাস পর রিভিশন দিবা। ১ মাসের পর একবারে। তারপর হচ্ছে ফাইনাল রিভিশন, অর্থাৎ পরীক্ষার আগে যে রিভিশনটা দিবা সেটা হচ্ছে ফাইনাল রিভিশন। বুঝতে পারছো? এখন হচ্ছে 8 আওয়ার স্টাডি রুটিন সিস্টেম। দেখো কিভাবে পড়বা তুমি ৮ ঘন্টা। দেখো ৪ ঘন্টা রিডিং পড়বা এবং অর্থাৎ বই রিডিং করবা বা বুঝে পড়বা। ২ ঘন্টা হচ্ছে রাইটিং প্র্যাকটিস, ২ ঘন্টা লিখে পড়বা এবং ২ ঘন্টা এমসিকিউ প্র্যাকটিস করবা। এর ফলে তো তোমার হবে সুন্দর একটা ওয়েতে পড়াশোনা হবে। তারপর দেখো মোবাইল কন্ট্রোল থেকে কিভাবে রক্ষা পাবা, কিভাবে মোবাইলকে কন্ট্রোল করবা। সবার আগে মনে রাখবা পড়ার সময় কোনো মোবাইল চালানো যাবে না। পড়ার সময় মোবাইলটাকে পড়ার টেবিল থেকে অনেক দূরে রাখবা। মোবাইল নোটিফিকেশন বন্ধ করে রাখবা। মোবাইলটাকে সাইলেন্ট মোডে রাখবা এবং ফিক্সড একটা টাইম নিয়ে পড়বা এবং ফিক্সড টাইমে শুধু ফোন চাপবা, অর্থাৎ তুমি ১ ঘন্টা পরে ০.৫ ঘন্টা ফোন চাপবা, এটা কিন্তু রং। ধরো তুমি ২ ঘন্টা পড়াশোনা করছো, সেক্ষেত্রে তুমি ১০ মিনিট ফোন চেপে আবার পড়তে বসবা এবং সবচেয়ে বড় কথা তুমি পড়ার টেবিলে ফোন রাখবা না। এর ফলে তোমার ফোনের যে অ্যাট্রাকশন সেটা কমে যাবে। তো সাবজেক্ট ওয়াইজ যে স্ট্র্যাটেজি সেটা দেখো। বাংলার ক্ষেত্রে সবার আগে সাহিত্য শুরু করবা, তারপর ব্যাকরণ। ইংলিশের ক্ষেত্রে সবার আগে গ্রামার রুলস টুলসগুলো পড়ে তারপর মুখস্থ শুরু করবা। তারপর ম্যাথের ক্ষেত্রে আগে সূত্র দেখবা, তারপর ডেইলি প্র্যাকটিস করবা ম্যাথ, তারপরে হয়ে যাবে। তো ৯০ দিনে কিভাবে একটা ভালো প্রস্তুতি নেবা? সেক্ষেত্রে দেখো সবার আগে নতুন অধ্যায়গুলো বাছাই করবা এবং সে অধ্যায়গুলো পড়বা। তারপর হচ্ছে দেখো ২ মাসে হচ্ছে তুমি সেকেন্ড মান্থ, অর্থাৎ ৯০ দিনের মধ্যে ৩ মাস বলছি। তো প্রথম মাসে তুমি তোমার গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো বাছাই করে পড়বা। দ্বিতীয় মাসে তুমি কোয়েশ্চেন ব্যাংক সলভ করবা এবং তৃতীয় অর্থাৎ ৩ নম্বর মাসে তুমি রিভিশন দিবা। ঠিক আছে? এভাবে পড়লে তোমার এ প্লাস পাওয়া সম্ভব। তো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। আসসালামু আলাইকুম।